হিন্দু মহাজোট দেখাচ্ছে 2022 সালে তাদের রেকর্ড অনুযায়ী 2022 সালে 154 জন হিন্দুর মৃত্যু হয়েছে, 1559টি ঘটনায় ভাঙচুর হয়েছে, 1678টি ঘটনায় মূর্তি ভাঙা হয়েছে, পুরুষ নারী মিলে আহত হয়েছেন অন্তত 862 জন। হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতন হচ্ছিল তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির বাংলাদেশের হিন্দুদের জন্য মন কেঁদে ওঠেনি। সাদিক মাহবুব ইসলাম দেখাচ্ছেন তার গবেষণাপত্রে যে 2011 সাল থেকে বাংলাদেশে যদি জনসংখ্যার হিসেব করি তাহলে বাংলাদেশে 8.54% হিন্দু ছিল 2011 সালে। যখন পরবর্তীকালে গত 10 বছরের বাংলাদেশে হিন্দুদের দেশত্যাগকে ট্র্যাক করা যায় তাহলে দেখা যাবে সেটা কমে দাঁড়িয়েছে 7.95%। সাদিক আবুল বরকত বলে একজনকে কোট করেছেন। আবুল বরকত একটা হিসেব তুলে এনে দেখাচ্ছেন যে প্রতিদিন এই গত 10 বছরে যে হিন্দুরা বাংলাদেশ ছেড়েছে তার যদি একটা হিসেব করা যায় তাহলে দেখা যাবে প্রতিদিন 750 হিন্দু দেশ ছেড়েছে হাসিনা আমলে, যে হাসিনা হিন্দু জননী বলে কল্পিতা পূজিতা। এর সঙ্গে আমি হিন্দু মহাজোটের দেওয়া একটা তথ্য এখানে রাখতে চাইবো। হিন্দু মহাজোট দেখাচ্ছে 2022 সালে তাদের রেকর্ড অনুযায়ী 2022 সালে 154 জন হিন্দুর মৃত্যু হয়েছে। আমি বলছি না সবকটা ঘটনা যে সাম্প্রদায়িক সহিংসতাই হয়েছে, কিন্তু সব মিলে সাম্প্রদায়িক কারণে সাম্প্রদায়িক পরিস্থিতিতে 2022 সালে 154 জনের মৃত্যু হয়েছে, 2020 সালে 149 জনের মৃত্যু হয়েছে, 2019 সালে 108 জনের মৃত্যু হয়েছে। এখানেই শেষ নয়, আমি তোমার সামনে আইন ও সালিশ কেন্দ্রের 2013 থেকে 2021 সাল নিয়ে যে গবেষণাটা সেটাও তুলে ধরতে চাই। তারা এই 2013 থেকে 2021 মানে 8-9 বছরে তারা 3679টি ঘটনা রেকর্ড করেছে যেখানে এইরকম সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হয়েছে, সাম্প্রদায়িক দাঙ্গা অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে। তারা দেখাচ্ছেন এর মধ্যে 1559টি ঘটনায় ভাঙচুর হয়েছে, 1678টি ঘটনায় মূর্তি ভাঙা হয়েছে এবং অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, 550টি বাড়ি, 450 দোকান ভাঙা হয়েছে, 1670টি মন্দির ভাঙা হয়েছে। এটা তারা রেকর্ড করেছেন এবং সব মিলিয়ে পুরুষ নারী মিলে আহত হয়েছেন অন্তত 862 জন। এই সবটাই কিন্তু আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে। সবচেয়ে যন্ত্রণার বিষয় হচ্ছে, আরো তুমি নিশ্চয়ই তথ্য দেবে, যে এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন আমাদের ইন্ডিয়ান মিডিয়া তারা কিন্তু মুখে সেলোটেপ লাগিয়ে বসেছিল। হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতন হচ্ছিল তখন কিন্তু ভারতীয় জনতা পার্টির বাংলাদেশের হিন্দুদের জন্য মন কেঁদে ওঠেনি, কেঁদে উঠছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে। অর্ক, আমি তোমাকে একটা কথা বলবো, রানা দাশগুপ্তের কথা মনে করাবো। রানা দাশগুপ্ত অর্ক DW কে একটা ইন্টারভিউ দেন। তিনি বাংলাদেশের হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইউনিটি কাউন্সিল, ওই ঐক্য পরিষদের সভাপতি ছিলেন। তিনি বলেন, আমরা যে এই রেকর্ডটা দিচ্ছি পরিস্থিতি আদপেই তার থেকে অনেক বেশি উদ্বেগজনক, ক্ষতির পরিমাণ অনেক বেশি। এবার আমি তোমাকে একটা তথ্য প্রমাণ দিয়ে একটা জিনিস দেখাবো অর্ক, এই যে সাম্প্রদায়িক হিংসা বলে দাগিয়ে দেওয়া হয়, যে সাম্প্রদায়িক হিংসার জন্য যাবতীয় দায় আওয়ামী বিরোধীদের। আমি এবার দেখাতে চাই তোমাকে এই অংশটায় যে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগের অংশীদাররা কিভাবে সাম্প্রদায়িক হামলায় জড়িয়ে পড়েছে, সাম্প্রদায়িক হিংসার ব্যাটনটা তারা বহন করেছে। আমি চলে আসি 2021 সালের কথায়। তুমি জানো 2021 সালে 13 থেকে 22 অক্টোবরের মধ্যে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবন, নরসিংদী প্রভূত জায়গায় ব্যাপক অশান্তি হয়, অন্তত 9 জনের মৃত্যু হয়। এই 9 জনের মধ্যে 4 জন হিন্দু ছিলেন। 22টি জেলায় সেই সময় বিশেষ নিরাপত্তা বাহিনীকে মোতায়েন করতে হয়েছিল। এর মধ্যে 13ই অক্টোবর চাঁদপুরে যে ঝামেলাটা হয়েছিল সেখানে কিন্তু পুলিশ প্রত্যক্ষভাবে দুর্গাপূজার শোভাযাত্রায় গুলি চালায়। কথাটা হলো, এই ধরনের ঝামেলায় কাদের নাম উঠে আসছে যেটা তোমায় বলছিলাম। দেখা যাচ্ছে আওয়ামী নেতা আরিয়ান সাজ্জাদ এখানে প্রত্যক্ষভাবে ইন্ধনদাতার ভূমিকা পালন করেছিলেন এবং আওয়ামী নেত্রী শাহিদা বেগমের পুত্র হৃদয় হাসান জাহিদ তিনি একদম প্রত্যক্ষভাবে হিন্দু মুসলিম দাঙ্গায় ইন্ধন দিয়েছিলেন। 13ই অক্টোবর পীরগঞ্জের ঘটনা তোমাকে মনে করাবো অর্ক। রংপুরের পীরগঞ্জ, সেখানে যে ধর্মীয় অশান্তি হয় সেই অশান্তির মুখ ছিলেন একজন হিন্দু, সৈকত মণ্ডল।
তিনি কে? তিনি একজন আওয়ামী লীগ তথা ছাত্রলীগের নেতা। 14ই অক্টোবর বান্দারবনে হিন্দু মন্দির আক্রমণ হয়, সেই আক্রমণের সঙ্গেও কিন্তু জড়িয়েছিলেন একজন আওয়ামী লীগ নেতা। অর্থাৎ আওয়ামী লীগ হিন্দুদের প্রোটেক্ট করে আর বাকিরা হিন্দুদের নিধন করে, এটা যে একটা মিথ, এটা যে একটা গুজব, এটা যে ফানুস, সেটা আমরা এক্সপোজ করলাম তথ্য দিয়ে। আমরা কেউ আমাদের মতামত চাপিয়ে দিলাম না। আমি তোমার কাছে আসবো। আমি জাস্ট একটা জিনিস মানে খুব স্পষ্ট করে বলতে চাই যে আওয়ামী লীগ আমলে হিন্দুদের ওপর নির্যাতন হতো বলেই এখনো হিন্দুদের ওপর নির্যাতন হওয়াটা বৈধ বা ওরকম তো হয়েই থাকে, আমরা এটা বলছি না, স্পষ্ট করতে চাই। আমরা শুধু বলতে চাই বাংলাদেশের সাম্প্রদায়িকতার অসুখ বা ভারতের সাম্প্রদায়িকতার অসুখ, দক্ষিণ এশিয়ার সাম্প্রদায়িকতার অসুখ অনেক পুরনো। প্রবলেমটা হচ্ছে, আমি আবারও রিপিট করছি, কিন্তু রিপিট করতেই হচ্ছে, কারণ না হলে আসলে এই কুলপ্লাবী মিথ্যের বিরুদ্ধে লড়াই করাটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। আমি আবারও রিপিট করছি, সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগ যখন সরকারে থাকে, তখন যখন বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়, তখন ইন্ডিয়ান মিডিয়া কোনো কথা বলে না, বিজেপি কোনো কথা বলে না। অর্ক, এবং 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 আমি তোমাকে একটা কথা বলি অর্ক, এই যে আমরা যে তথ্যটা তুলে ধরলাম, বহু ক্ষেত্রে একদম তথ্য প্রমাণ রয়েছে যে বহু ক্ষেত্রে অপরাধীকে শনাক্ত করার ব্যাপারে, এই অপরাধীদের শাস্তি দেওয়ার ব্যাপারে, হ্যাঁ, দৃষ্টান্ত তৈরি করার ব্যাপারে হাসিনা প্রেস মিটে বারবার বলতেন যে আপনারা নিজেদের সংখ্যালঘু ভাববেন না, সমান ভাববেন। তাহলে তো তাদেরকে এই নিশ্চয়তা দেওয়ার জন্য যারা এই ধরনের, এই যে সৈকত মণ্ডলের নাম বললাম বা অন্যান্য নাম বললাম, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দেখা গিয়েছে হাসিনা আমলে, পুলিশ রেকর্ড দেখলেই বোঝা যাবে যে হাসিনা আমলে কিন্তু এইভাবে যারা সাম্প্রদায়িক দাঙ্গার মুখ হয়ে উঠেছেন তারা ব্যাপকভাবে রেয়াত পেয়েছেন। তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল সে ব্যবস্থা নেওয়া হয়নি।